বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্ট বা ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূমির ঢাল কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত হয়েছে? উত্তর, উত্তর থেকে দক্ষিণে এবং পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত হয়েছে। পরের প্রশ্ন, দামোদর নদের দক্ষিণে গিয়ে কোথায় মিশেছে? উত্তর, গঙ্গায় মিশেছে। দামোদর যেখানে গঙ্গার সাথে মিশেছে সেখানে গঙ্গার কী নাম? উত্তর, হুগলি নদী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ? উত্তর, ছোটনাগপুর মালভূমির অংশ। মালভূমি অঞ্চলের মাটির রং লালচে কেন? উত্তর, লোহার অক্সাইড মিশে থাকে বলে মাটির রং লালচে হয়। মালভূমি অঞ্চলের মাটিতে কি কি মেশানো থাকে? উত্তর, পাথর, কাঁকর প্রভৃতি। পরের প্রশ্ন, মালভূমি অঞ্চলে কি কি গাছ দেখা যায়? উত্তর, শাল, সেগুন, পলাশ, মেহগিনি প্রভৃতি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? উত্তর, দামোদর। পরের প্রশ্ন, রাঢ় কথার অর্থ কী? উত্তর, পাথুরে জমি। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে কোন নদী? উত্তর, দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর, রূপনারায়ণ নদী। পরের প্রশ্ন, বীরভূম জেলায় অবস্থিত দুটি নদ নদীর নাম লেখো। উত্তর, অজয় নদ ও ময়ূরাক্ষী নদী। রাঢ় অঞ্চলের বেশিরভাগ জায়গায় কোন মাটি দেখা যায়? উত্তর, দোআঁশ মাটি। রাঢ় অঞ্চলে কি কি গাছ দেখা যায়? উত্তর, শাল, শিশু, সেগুন, মেহগিনি প্রভৃতি। পরের প্রশ্ন, রাঢ় অঞ্চলে অবস্থিত দুটি শিল্পাঞ্চলের নাম লেখো। উত্তর, হলদিয়া শিল্পাঞ্চল ও খড়গপুর শিল্পাঞ্চল। পরের প্রশ্ন, কয়েকটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। উত্তর, গঙ্গা, তিস্তা, তোর্ষা, জলঙ্গি, ইছামতি প্রভৃতি। গঙ্গা নদী কোথায় উৎপত্তি লাভ করেছে? উত্তর, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন সাগরে মিশেছে? উত্তর, বঙ্গোপসাগরে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোন জেলায়? উত্তর, মুর্শিদাবাদ জেলায়। পরের প্রশ্ন, গঙ্গার প্রধান শাখা নদীগুলো কি কি? উত্তর, পদ্মা ও ভাগীরথী। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোনটি? উত্তর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। পরের প্রশ্ন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কে কত সালে লেখেন? উত্তর, 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গানটি লেখেন। কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল? উত্তর, 1905 সালে। পরের প্রশ্ন, একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো। উত্তর, হরপ্পা সভ্যতা। পরের প্রশ্ন, পারমাদান বনখণ্ডের বর্তমান নাম কি? উত্তর, বিভূতিভূষণ অভয়ারণ্য। সুন্দরবন কোথায় অবস্থিত? উত্তর, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে অবস্থিত। পরের প্রশ্ন,
সুন্দরবনের বিখ্যাত পশু কি? উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের কয়েকটি নদীর নাম লেখো। উত্তর মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল প্রভৃতি। সুন্দরবন অঞ্চল মোট কতগুলি দ্বীপ আছে? উত্তর 102টি দ্বীপ আছে। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের গাছগুলোতে কয়েকটি মূল দেখা যায়? উত্তর শ্বাসমূল ও ঠেসমূল। উত্তরবঙ্গের কয়েকটি নদীর নাম লেখো। উত্তর তিস্তা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক প্রভৃতি। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর সান্দাকফু, যার উচ্চতা 3630 মিটার। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে কি কি গাছ দেখা যায়? উত্তর সুন্দরী, গরান, গেওয়া, হেতাল প্রভৃতি। পশ্চিমবঙ্গের নদীগুলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে? উত্তর বেশিরভাগ নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে, তবে দামোদর পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, এরপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অবস্থিত কয়েকটি পাহাড়ের নাম লেখো। উত্তর বীরভূম জেলার মামাভাগ্নে পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় প্রভৃতি। পরের প্রশ্ন, রাঢ় অঞ্চল কাকে বলে? উত্তর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকেই রাঢ় অঞ্চল বলে। পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? উত্তর যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য সেই সমস্ত নদীকে নিত্যবহ নদী বলে, যেমন গঙ্গা, তিস্তা, জলঙ্গি প্রভৃতি। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কি? উত্তর 1905 খ্রিস্টাব্দে ইংরেজরা বাংলাকে দুই ভাগে ভাগ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এই ঘটনা বঙ্গভঙ্গ নামে পরিচিত। পরের প্রশ্ন, সভ্যতা কাকে বলে? উত্তর পৃথিবীতে সভ্য সম্প্রদায়ের মানুষজন পারস্পরিক বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে যে সমাজ গড়ে তোলে তাকে সভ্যতা বলে। পরের প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? উত্তর নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি বেশিরভাগই নদীর তীরে গড়ে উঠেছিল। পরের প্রশ্ন, ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? উত্তর সুন্দরবন অঞ্চলের নোনা জল ও কাদায় এক এক ধরনের গাছ জন্মায়, যাদের দুই প্রকার মূল দেখা যায়, সেগুলো হলো শ্বাসমূল ও ঠেসমূল। এদের ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে। পরের প্রশ্ন, পাহাড়ি নদী কিভাবে সৃষ্টি হয়? উত্তর পাহাড় পর্বতের বরফ গলা জল অথবা বৃষ্টির জলে সৃষ্ট একাধিক ছোট ছোট জলধারা পরস্পরের সঙ্গে মিশে পাহাড়ি নদী সৃষ্টি হয়। পরের প্রশ্ন, আরামবাগ এবং কাটোয়া শহর দুটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর আরামবাগ দ্বারকেশ্বর, কাটোয়া গঙ্গা। পরের প্রশ্ন, বোলপুর কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত? উত্তর বোলপুর বীরভূম জেলায় অবস্থিত। বোলপুর শান্তিনিকেতন একটি বিখ্যাত শিক্ষা কেন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কোন কোন জেলা নিয়ে তরাই অঞ্চল গঠিত? উত্তর দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ নিয়ে
তরাই অঞ্চল গঠিত? পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ঢেউ খেলানো হয়। এখানকার গড় উচ্চতা 300 মিটারের কম। মালভূমি মাঝে মাঝে উঁচু টিলা বা পাহাড় দেখা যায়। মালভূমি পাথর ও কাঁকড় যুক্ত অনুর্বর লাল মাটি দিয়ে আবৃত। পরের প্রশ্ন, পর্বতের মাথায় বরফ জমে কেন? উত্তর, পুকুর, নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত ওপরের দিকে উঠে যাচ্ছে। ওপরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয়। পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলে সেখানে তুষারপাত হয়। এই তুষার জমির পর্বতের মাথায় বরফ হিসাবে অবস্থান করে। পরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। উত্তর, গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। এরপর এই নদী দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর শাখাটি ভাগীরথী ও হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। পরের প্রশ্ন, মানুষ কিভাবে বঙ্গভঙ্গের প্রতিবাদ করেছিলেন? উত্তর, বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী ও বয়কট আন্দোলন শুরু হয়। বয়কটের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষ বিদেশি জিনিসপত্র বর্জন করে এবং স্বদেশি পণ্য গ্রহণ করা শুরু করে। বিদেশি পোশাক বর্জন করে চরকা কেটে সুতো বানিয়ে তা দিয়ে নিজের জামা কাপড় বানিয়ে ইংরেজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। উত্তর, সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি হল, সুন্দরবন অঞ্চলে বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে পলিযুক্ত দোআঁশ মাটি। সুন্দরবন অঞ্চলে মাটিতে লবণের পরিমাণ বেশি থাকে। সুন্দরবন অঞ্চলে মাটিতে অক্সিজেনের পরিমাণও খুব কম থাকে। পরের প্রশ্ন, তরাই অঞ্চল সৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির ভূমিকা আলোচনা করো। উত্তর, তরাই অঞ্চল হল দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশ, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশ। উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলি যেমন তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, রায়ডাক প্রভৃতি পাহাড় থেকে প্রচুর পলি, বালি, নুড়ি, পাথর প্রভৃতি এই তরাই অঞ্চলে বয়ে নিয়ে আসে। তাই এখানকার মাটিতে পলি, নুড়ি, পাথরের পরিমাণ বেশি ও মাটি স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়ে থাকে। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো প্রশ্ন উত্তরের পিডিএফ তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।